নমস্কার বন্ধুরা, আজ আমি আরেকটি রেসিপি নিয়ে চলে এসেছি কুক উইথ মাই মমের তরফ থেকে। আজ আমি এগরোল বানাবো। দেখতেই পাচ্ছেন আমি এগরোল বানাবার জন্যে 300 গ্রাম ময়দা নিয়েছি এখানে। এর মধ্যে আমি নুনটা দিয়ে দিচ্ছি, দেখুন 3 চামচ তেল দিয়ে দিচ্ছি, দিয়ে এটাকে ভালো করে মেখে নেব। দেখতেই পাচ্ছেন বন্ধুরা, ময়দাটি মাখা রেডি। এইবার আমি আস্তে আস্তে লেচিগুলো কেটে নেব। এইভাবে প্রথমে ছোট ছোট করে নেব। তারপরে এরকম ছোট ছোট করে আবার উপরে একটু একটু করে এরকম করে দেব। এবার আমি লেচিগুলোকে ভালো করে বেলে নেব। বন্ধুরা, তেল দিয়ে বেললে এটাকে খুব একটা বড় করা যায় না, কিন্তু ময়দা দিয়ে করলে এটা খুব বেশ একটু বড় করে বেলা যায়। চাটু আমি বসিয়ে দিয়েছি, দিয়ে এর মধ্যে বেলাগুলোকে দিয়ে দিচ্ছি, একটার পর একটা সেঁকে নেব। এবার আমি তেল দিয়ে দিয়ে ভেজে নেব। এইখানে আমি 4টে ডিমের ব্যবহার করব। এবার বন্ধুরা, আমি একটু ভালো করে চাটুটার মধ্যে ভালো করে তেল দিয়ে দেব। একটা ডিম ঢেলে ফেটিয়ে নিচ্ছি নুন দিয়ে, তারপরে এইটাকে আমি ঢেলে দিচ্ছি। এইবার বন্ধুরা দেখতেই পাচ্ছ, এইটা এবার আমি তুলে নিচ্ছি। এইখানে বন্ধুরা 4টে রোলের জন্যে এখানে আমি শসা কুচি নিয়েছি 2খানা, এর মধ্যে আছে পেঁয়াজ আর এখানে সামান্য কাঁচা লঙ্কা। এইবার আমি রোলগুলোকে বানিয়ে নেব। দেখতেই পাচ্ছ ডিম উপরে দিয়ে রেডি একদম। শসা দিচ্ছি, পেঁয়াজ দিলাম, কাঁচা লঙ্কা সামান্য দিয়ে দিলাম, সস দিয়ে দিলাম। এইবার আমি এইটি মুড়ে দেখিয়ে দিচ্ছি। এইরকম করে আমি আরও 3টি তৈরি করে নেব। এইরকম করে আমি আরও 3টি তৈরি করে নেব। দেখতেই পাচ্ছ বন্ধুরা, কত সুন্দরভাবে রোলগুলি নরম নরম তৈরি হয়ে গেছে। এইবার খাবার জন্য সব তৈরি। এগরোল কিন্তু বন্ধুরা একদম তৈরি। দেখো, খেয়ে দেখো কেমন হয়েছে। দেখো দেখো তো কেমন হয়েছে খেয়ে। বাহ, খুব সুন্দর হয়েছে মিনা। ভালো হয়েছে? খুব বাহ, ভালো।